মেসি আর আর্জেন্টিনা কি সত্যিই ফিফাকে কিনে নিয়েছে? 2026 ফুটবল বিশ্বকাপ যত এগোচ্ছে এই প্রশ্নটাই যেন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচিত ও জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের অনেক ব্রাজিল সমর্থক, এমনকি বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল প্রেমীরাও বলছেন আর্জেন্টিনা নাকি বারবার রেফারির সুবিধা পাচ্ছে। কেউ বলছেন ভিএআর ইচ্ছাকৃতভাবে তাদের পক্ষে যাচ্ছে, কেউ বলছেন পুরো টুর্নামেন্টই সাজানো, আবার কেউ কেউ বলছেন মেসি ফিফাকে কিনে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, অভিযোগ আর প্রমাণ কি এক জিনিস? আজ আমরা কোনো ফ্যান হিসেবে নয়, নিরপেক্ষ ফুটবল প্রেমী হিসেবে বিষয়টি বিশ্লেষণ করব। যদি সত্যি আর্জেন্টিনা অন্যায় সুবিধা পেয়ে থাকে তাহলে তার প্রমাণ কোথায়? আর যদি প্রমাণ না থাকে তাহলে এই অভিযোগ কতটা গ্রহণযোগ্য? প্রথমে চলুন ঘটনাগুলো দেখি। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত কয়েকটি অত্যন্ত কঠিন ম্যাচ খেলেছে। বিশেষ করে মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তার অভিযোগ ছিল একটি গোল বাতিল এবং একটি সম্ভাব্য পেনাল্টির সিদ্ধান্ত তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এমনকি মিশর ফুটবল অ্যাসোসিয়েশনও ভিএআর ব্যবহারের সমালোচনা করে। এরপর সুইজারল্যান্ডের বিপক্ষে কিছু সিদ্ধান্ত নিয়েও বিতর্ক শুরু হয়। বিশেষ করে ভিআরের মাধ্যমে একটি লাল কার্ড এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল ম্যাচের আগেও অনেক ব্রিটিশ গণমাধ্যমে এই বিতর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এরপর আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠেছে। আর ম্যাচ শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় আবারও একই অভিযোগ, ফিফা আর্জেন্টিনাকে জেতাচ্ছে, ভিআর শুধু মেসিদের পক্ষেই কাজ করছে, সব আগেই ঠিক করা ছিল। কিন্তু এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিতর্ক কি দুর্নীতির প্রমাণ? উত্তর হলো না, কারণ ফুটবল ইতিহাস দেখলে বোঝা যায় বিতর্কিত রেফারিং কোনো নতুন বিষয় নয়। 1966, 1978, 1982, 1986, 2002, 2010 কিংবা 2022 প্রায় প্রতিটি বিশ্বকাপেই এমন সিদ্ধান্ত হয়েছে যেগুলো নিয়ে বছরের পর বছর বিতর্ক চলেছে। তবুও সব বিতর্ককে ম্যাচ ফিক্সিং বলা হয়নি। এবার আসি ফিফার অবস্থানে। ফিফার রেফারিং প্রধান পিয়ের লুইজি কালিনা প্রকাশ্যে বলেছেন ম্যাচ কর্মকর্তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন এবং বাইরের কোনো চাপ বা নির্দেশে সিদ্ধান্ত নেন না। মিশরের অভিযোগের জবাবে তিনি বলেন ভিআর ফুটেজ পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন প্রমাণ ছাড়া রেফারিদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এখন আমরা একটু যুক্তি দিয়ে ভাবি, যদি সত্যি ফিফা আর্জেন্টিনা বা কোনো দলকে জেতানোর পূর্ব পরিকল্পনা করত, তাহলে সেই দলকে কেন একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? কেন বারবার পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে হবে? কেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে কিংবা কোনো অনিশ্চিত পরিণতির উপর নির্ভর করতে হবে? অবশ্য একটি নির্দিষ্ট কোনো ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্ত হতেই পারে এবং সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হওয়াটাও স্বাভাবিক। কিন্তু ভুল সিদ্ধান্ত আর ইচ্ছাকৃত দুর্নীতি দুটি বিষয় এক নয়। একটি নির্দিষ্ট সিদ্ধান্ত ভুল মনে হওয়া মানেই সেটি ষড়যন্ত্রের প্রমাণ নয়। এছাড়া একটি ভুল সিদ্ধান্ত মানেই পুরো টুর্নামেন্ট সাজানো, এমন সিদ্ধান্তে পৌঁছতে হলে শক্ত প্রমাণ লাগবে। আর সেই প্রমাণ কোথায়? আজ পর্যন্ত কোনো আন্তর্জাতিক তদন্তে, কোনো আর্থিক লেনদেনে, কোনো ফাঁস হওয়া নথিতে কিংবা কোনো নির্ভরযোগ্য সাক্ষ্যে এমন কিছু পাওয়া যায়নি যা প্রমাণ করে আর্জেন্টিনা বা লিওনেল মেসি রেফারি কিংবা ফিফাকে প্রভাবিত করেছে। অভিযোগ আছে, বিতর্ক আছে, সমালোচনা আছে, কিন্তু প্রমাণ নেই। আরেকটি বিষয় খেয়াল করে দেখুন, আর্জেন্টিনার এই সাফল্যের পেছনে শুধু কি মেসির কারিশমাই কাজ করেছে, নাকি পুরো দল ধারাবাহিকভাবে লড়াই করেই এই পর্যায়ে এসেছে? ডিফেন্স, মিডফিল্ড, গোলকিপিং এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার সক্ষমতা সবকিছু মিলিয়েই কিন্তু তারা ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছে। শুধু রেফারির সিদ্ধান্ত দিয়ে একটি দলকে এতদূর টেনে আনা বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়, কারণ ফুটবল শেষ পর্যন্ত মাঠে খেলে তবেই জিততে হয়। তাই সোশ্যাল মিডিয়ার অপপ্রচারকে আপাতত গুজবই বলা যায়।